হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অরেঞ্জ রিভিউ। এখানে সিনেমার বিষয়াদি এবং খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হয়। তো আজকে আমাদের আলোচনার মেন বিষয়বস্তু হলো 2024 রিলিজ প্রাপ্ত ডিসেম্বর মাসের 4টি বাংলা সিনেমাকে কেন্দ্র করে খাদান, সন্তান, চালচিত্র এবং 5 নম্বর স্বপ্নময় লেনকে ঘিরে তো কেমন হলো এই 4টে সিনেমার ব্যবসা, সেই নিয়েই আজকের আলোচনা। খাদান, সন্তান এই দুটো ন্যাশনালি এবং ওয়েস্ট বেঙ্গল তো হয়েইছে, কিন্তু বাকি দুটো ছবি চালচিত্র এবং 5 নম্বর স্বপ্নময় লেন কেবলমাত্র ওয়েস্ট বেঙ্গল থেকেই ব্যবসা করতে পেরেছে। তো প্রথমে চলে আসি খাদানের ব্যবসা নিয়ে, যেটা একটা হিউজ ব্যবসা করেছে। শুধুমাত্র মাল্টিপ্লেক্স কালেকশনগুলোকে নিয়েই আজকে আলোচনা করা হবে। খাদানের মাল্টিপ্লেক্স কালেকশন একটা হিউজ এবং ম্যাসিভ সাকসেসের নাম্বার জেনারেট করতে পেরেছে, যেটা হচ্ছে 15 কোটি টাকা 3 সপ্তাহের কালেকশন ধরে। খাদানের কাছে এখন একটা বিশাল একটা উইন্ডো পড়ে রয়েছে এই জানুয়ারি মাসটা অবধি, মোটামুটি 23 তারিখ অবধি তো একটা বিশাল উইন্ডো রয়েছে আরও টাকা কামানোর, কারণ 23শে জানুয়ারি সেটাও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে বিনোদিনী আসছে। তো তার আগে অবধি মোটামুটি একটা ভালো স্পেস রয়েছে টাকা কামিয়ে নেওয়ার জন্য। তো এরপর চলে আসি সন্তানের কাছে। তো সন্তানের থার্ড উইকের পর আজকে ব্যবসা হয়ে দাঁড়িয়েছে 1.28 CR, যেটা একটা খুব ভালো ইনকাম। একটা ফ্যামিলি অডিয়েন্স ড্রামা হিসাবে ক্রিসমাসের উইকেন্ডে যে এত টাকা আর্ন করতে পেরেছে, সেটা সত্যি একটা খুবই ভালো বিষয় বাংলা ইন্ডাস্ট্রির পক্ষে। এই খাদান এবং সন্তান দুটো সিনেমাই খুবই সাকসেসফুলি রান করতে পেরেছে, যেটা সত্যি আমাদের কাছে একটা প্রাউড ফিলের বিষয়। তো বাকি থাকলেও দুটো সিনেমা চালচিত্র একটা ভালো ব্যবসা জেনারেট করতে পেরেছে, কারণ চালচিত্রে সেরকমভাবে কোনো রকম প্রমোশন হয়নি বললেই চলে। তো মোটামুটি বইটার ওয়ার্ড অফ মাউথে আজকে বইটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে। চালচিত্র সিনেমাটি তার থার্ড উইকে ভালোই ব্যবসা করতে পেরেছে, মোটামুটি 3টে উইক মিলিয়েই বইটা একটা ভালো ব্যবসা দিতে পেরেছে। 38 লাখ টাকার কাছাকাছি ব্যবসা দিয়েছে, যেটা সত্যি খুব ভালো। বইটার ওয়ার্ড অফ মাউথেই বইটা এত দূর অব্দি এগিয়ে আসতে পেরেছে। তো বইটার তো তেমনভাবে পাবলিসিটি ছিল না বা তেমনভাবে প্রমোশনও হয়নি, বইটা তার নিজের ভালো স্ট্র্যাটেজিতে এবং ওয়ার্ড অফ মাউথেই এরকম ব্যবসা করতে পেরেছে। এবং পড়ে থাকলো 5 নম্বর স্বপ্নময় লেনের কথা। 5 নম্বর স্বপ্নময় লেন, যেটা মানুষের সিনার ছবি। মানুষের সিনার এই ছবিটা, এটা আমাদের গল্পের পর এই ছবিটা দিয়ে আরো বেশি প্রত্যাশা ছিল, কিন্তু বইটা আমাদের প্রত্যাশাটা তেমনভাবে মেটাতে পারেনি, বইটা ততটাও ভালো হয়নি। তো বইটা মোটামুটি ব্যবসা করেছে 18 লাখ টাকার কাছাকাছি, যেটা খুব একটা ভালো কালেকশন নয়, হিটেরও তকমা পেতে পারবে না এই বইটা। এটা আমাদের গল্পের পর মানুষের সিনার কাছ থেকে এই গল্পটা নিয়ে অনেকটা বেশি এক্সপেকটেশন ছিল। তো যাই হোক, তো অল ওভার এই হচ্ছে খবর। তো এই হলো 4টে মোটামুটি 2024 ক্রিসমাস উইকেন্ডে রিলিজ প্রাপ্ত 4টে বাংলা সিনেমার অল টোটাল মাল্টিপ্লেক্স কালেকশন। কিন্তু কোনোভাবে সিঙ্গেল স্ক্রিনের কালেকশন অ্যাড করা নেই, কারণ সিঙ্গেল স্ক্রিনের কালেকশন আলাদাভাবে বোঝা যায় না। শুধুমাত্র মাল্টিপ্লেক্স অর্থাৎ 3টে মাল্টিপ্লেক্স কালেকশন নিয়ে আলোচনা করা হলো। মাল্টিপ্লেক্স কালেকশন অনুযায়ী এই কথাগুলো বলা হচ্ছে। তো 4টেই বাংলা সিনেমা নিজের নিজের জায়গা থেকে খুব ভালো ব্যবসা দিতে পেরেছে। খাদান এবং সন্তান তো সবার থেকে এগিয়ে রয়েছে, সে তো বোঝাই যাচ্ছে। খাদান একটা ম্যাসিভ সাকসেস এনে দিয়েছে। তো পড়ে থাকলো চালচিত্র এবং 5 নম্বর স্বপ্নময় লেন। 4টি ছবি এখনো ব্যবসাপ্রাপ্তভাবে চলছে। তো দেখা যাক কোন জায়গায় গিয়ে বক্স অফিস কালেকশন দাঁড়ায়, সেটা নিয়েও আলোচনা করা হবে। ততক্ষণ ভালো সিনেমার সাথে থাকুন এবং আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন।